ফিলিস্তিনিদের বেকারত্ব ৩৩% বেড়ে যাওয়ায় সহিংসতার বিষয়ে সতর্ক করেছে নিরাপত্তা কর্মকর্তারা। কিন্তু ইসরায়েলের অর্থমন্ত্রী যখন প্যালেস্টাইন অথরিটি বিলুপ্ত করতে চাইছে এবং গাজায় ভূমিকা রাখতে তাদেরকে নিষ্ক্রিয় রাখতে চাইছে, তখন ইসরায়েলের বাণিজ্য ও কর রাজস্ব হ্রাস পেয়েছে অনেক। হামাসকে শক্তিশালী করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করে রাখার ইসরায়েলি ধারণাটি ৭ অক্টোবর ভেঙে পড়েছে। ৮ মাস পার হয়ে গেলেও ইসরায়েলি সরকার এখনও সেই নীতি বজায় রাখতে চাইছে। তারা শুধুমাত্র এখন পশ্চিম তীরের দিকে মনোনিবেশ করতে চাইছে। বিভিন্ন কারণে যখন পিএ দুর্বল হতে চলেছে, তখন মন্ত্রীদের কর্মকাণ্ডের ফলে, বিশেষ করে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের কর্মকাণ্ডের ফলে হামাস ও অন্যান্য ইরানপন্থী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠেছে। স্মোটরিচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তার অবস্থান এবং অর্থমন্ত্রী হিসেবে তার ভূমিকা ব্যবহার করছে। এমন একটি নীতি এগিয়ে নিতে চান যা শেষ পর্যন্ত সহিংসতার কারণ হতে পারে। একজন কর্মকর্তা ওয়াইনেটকে বলেছে, আমরা চোখ খোলা রেখে অতল গহ্বরে পা রেখেছি। অন্যান্য কর্মকর্তারা সতর্ক করেছে যে স্মোটরিচের দ্বারা আরোপিত অর্থনৈতিক ব্যবস্থার বেশিরভাগই পিএ এবং এর নিরাপত্তা পরিষেবাগুলোকে প্রভাবিত করছে। এসব কর্মীরা বর্তমানে তাদের বেতনের মাত্র 40% পাচ্ছে। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বুঝতে পারছে যে তার পরিবারে আয় কমেছে, এজন্য তারা অন্য উপায়ে এর সমাধান খুঁজছে। সাম্প্রতিক মাসগুলোতে দেখা গেছে ইরান এবং হামাস এই অঞ্চলে অস্ত্র ও অর্থের যোগান বাড়িয়েছে, ফলে বিকল্প আয়ের সুযোগ বেড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শ্রমিকদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে জনসংখ্যার একটি অংশ, যার সংখ্যা ১.৫ লাখ, এরাই ছিল স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি। তারা এখন কাজের বাইরে। পশ্চিম তীরে বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩%। ইসরায়েলে শুধুমাত্র ৮,০০০ ফিলিস্তিনি গুরুত্বপূর্ণ চাকরিতে নিযুক্ত। শুধুমাত্র তাদেরকেই সীমানায় প্রবেশের অনুমতি দেয় তারা। এছাড়া আরও ১৮,০০০ জনকে পশ্চিম তীরের অবৈধ বসতিতে কাজ করার অনুমতি দিয়েছে। তাই ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনিদের কাজ করার প্রয়োজনীয়তার ওপর অবৈধ বসতিগুলো টিকে আছে। এই বছরের শুরুতে স্মোটরিচ সিদ্ধান্ত নেওয়ার পরে বাণিজ্যে ৩০% হ্রাস পেয়েছে এবং করের পরিমাণ কমেছে। কিন্তু মন্ত্রী অসলো চুক্তির ভিত্তিতে ইসরায়েলের দ্বারা সংগৃহীত সমস্ত কর ও রাজস্ব রামাল্লায় স্থানান্তর করা বন্ধ রেখেছে, যা আসলে পিএর তহবিল, যা বাজেটের ৭০%। আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনকে অনুমোদন দেওয়ার জন্য তাদের সব চেষ্টা আটকাতে স্মোটরিচ এখন সমস্ত কর রাজস্ব তহবিল সম্পূর্ণ আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর এসব কারণে পিএ যদি দেউলিয়া হয়ে যায়, তবে এটি গাজা যুদ্ধের পরে শাসকের ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবে না এবং অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। ইসরায়েলের সেটা বোঝা উচিত। কিন্তু মন্ত্রীর ভুল সিদ্ধান্ত হতে পারে ভয়ানক। এটা পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলের প্রভাব কমাবে এবং হামাস ও ইরানকে শক্তিশালী করবে।